মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উফ, তখন থেকে চোখটা নিচেই যাচ্ছে, মনটা কেমন কু ডাকছে। বলছি আমি কোর্টে যাচ্ছি। হ্যাঁ, সাবধানে যান। দুর্গা হ্যাঁ কি গো, বলছি আজকে নতুন করে দোকানটা আবার খোলা হচ্ছে, আমার ছেলেটা কোথায়? ফোন করো না একটা, শনকে ডাকো না এখানে, কোথায় ও? তুমি ব্যস্ত হয় না, বলছিলাম যে শুভ কাজ হচ্ছে সেখানে এসেছো, ওখানে কনসেন্ট্রেট করো না। শন চলে আসবে ফোন করবো, চলে আসবে, কিন্তু দাদাকে দেখতে পাচ্ছি না। ফোনের ব্যাপারটা কতক্ষণ অর্পিত থেকে লুকিয়ে রাখতে পারবো জানি না, কিন্তু আপাতত থাক, বলতে তো হবেই, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়ান, কি হয়ে করে দোকানে ঢুকছে না? আমাদের থেকে বিয়ে করে মাল নিয়ে হয়েছিল, তার টাকা ফেরত দিন গোবিন্দবাবু। মার্জনা করবেন, আপনারা তো সবাই আমার অবস্থাটা জানেন। এই দোকানটা খুলে একটু ব্যবসাপত্র করতে দিন, আমার যত পাওনা কন্যা আছে সব আমি মিটিয়ে দেবো, বিশ্বাস করুন। আজ অব্দি টাকা মেটাবো বলে কেউ মেটাই, ও আপনারাও পারবেন। আমরা এসব মুখের কথায় ভুলি না। হ্যাঁ, টাকা ছাড়ুন দেখি। আপনার সাহস কি করে হলো? আপনি একজন বয়স্ক মানুষের গায়ে হাত দিচ্ছেন। চুপ করো, বাবা দিকে শুনুন। দেখুন, গা জোয়ারি করা আইনত অপরাধ, এইভাবে কারো গায়ে হাত তুলতে পারেন না আপনারা। এই দোকান ঘরে চাবিটা নিয়ে নিত। হ্যাঁ শুনুন, ও তো আইন টাইন না আমাদের দেখাবেন না, ঠিক আছে? আগে টাকা দিন, কি কথা। যতক্ষণ না টাকা মিটছে না, এ দোকান আমাদের জিম্মায়, আমরাই ব্যবহার করবো। এই চল চল। হাত তো পেরে উঠবো না বৌমা, ভেবেছিলাম দোকানটা খুলে এই পাওনা কন্যা মিটিয়ে দেবো সবার, কিন্তু কিছুই হবে না। হ্যাঁ বাবা, আমার সব আশা তো শেষ হয়ে গেল, ওরা নিয়ে চলে গেল চাবিটা। বাবা, আমরা হার মানবো না বাবা। ওরা আমাদের দোকানটা নিয়ে নিয়েছে তো কি হয়েছে? দোকানের পাশে ফুটপাতটা তো আছে, আমরা ওইখানে আবার নতুন করে ব্যবসা শুরু করবো। কারোর কোনো আপত্তি নেই তো? আপত্তি তো আছে, বাড়ির বউরা ফুটপাতে বসে কিরকম দেখায় না যে। তাছাড়া বলতে আমরা তো এইসব কিছু তো অভ্যস্ত নই, বলো, আমরা পারবো? হ্যাঁ, আর লোকে কি ফিরে তাকাবে আমাদের দিকে? কেন তাকাবে না কাকিমণি? যাদের কাজে লাগবে তারা ঠিক আসবে, আর আমরা ভালো কাজ করলে তো সবার মুখে মুখে প্রচার হয়ে যাবে। আমি তো আরামবাগে ঘটকালি এই রাস্তাঘাটে ফুটপাতে শুরু করেছিলাম, তারপর দেখো, আমি বলছি শোনো, ওখানে যখন হয়েছে এখানেও হবে। আমার মনে হয় আমরা একবার রিস্কটা নিয়েই দেখি, হয়তো ব্যাপারটা লেগে গেল। ঠিক আছে, কিছু তো করার নেই, একবার যখন এগিয়েছে তখন পিছন ফিরে তাকাবার কোনো দরকারই নেই, যা হবার হবে, লেগে তো পড়ি। ও দাদা, কি হয়েছে? তুমি এরকম মুখ কুমড়া করে গেছো কেন? কি করবো বল দেখি, মনটা ভালো লাগছে না। বাড়ির মেয়েগুলো এইভাবে রাস্তায় বসে আছে, দোকান লাগিয়েছে, ভালো লাগে বল? আহা, অত ভেবো না, মেয়েরা যখন একজোট হয় না, ওদের সামলানো মুশকিল হয়, পারবে। কোনো কাস্টমার তো আসছে না, কি হবে বলো তো? দেখো, যা হবে দেখা যাবে জয়ী, কিন্তু আমাদের হাল ছাড়লে চলবে না জয়ী। ঠিক বলেছো মেজো কাকি, আমরা একদম হাল ছাড়বো না। ভবানী মল্লিক কোথায়? ভবানী মল্লিক ছেড়ে দাও, সামলে নে। কেন, আপনিও কি পাওনা টাকা নিতে এসেছেন নাকি?
এই বদ্দি, তুমি কারোর থেকে টাকা ধার করেছো? করিনি, তাই তো ভাবছি কেন তো। আপনার কি দরকার আপনি আমাকে বলুন, ওনার সাথে কোনো কথা নেই আপনার। আপনি কে? আমি ভবানী মল্লিকের সঙ্গে কথা বলতে চাই। এই যে আমি ভবানী মল্লিক, বলুন বলুন কি দরকার। ওই আগের দিন একটা অনুষ্ঠানে ওনার নাচ দেখেছিলাম। আরে আপনারা তো আমাদের বাড়ির মেয়েদের মাথা বিগড়ে দিচ্ছেন। মানে এটাই আমি প্রথমে ভেবেছিলাম, তারপরে ভাবলাম আরে নাচ তো মা সরস্বতী। মাসিমা, আপনি হচ্ছেন আমাদের আইডিয়াল, মানে ইন্সপিরেশন। আমার বউটাকে একটু নাচ শেখাবেন? প্লিজ মাসিমা, প্লিজ। আমরা বুড়োটা মাসিমা বলছে কেন? আপনি দিদি বললেই তো পারেন। কাকিমা, উনি নাচের স্টুডেন্ট নিয়ে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দিদি বলুন না, মাসিমা বলছেন কেন? ও হ্যাঁ 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 হ্যাঁ, দিদি দিদি। আপনারা তাহলে আসুন, ফোনে কথা হয়ে যাবে বাদ বাকি যা। ঠিক আছে, তাহলে আসি মাসিমা। না দিদি, দিদি দিদি দিদি, চল 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 চল। দাদা, বলছিলাম কি, সকাল থেকে তো সবাই এখানে খাটাখাটনি করছে, আমি আরো গিয়ে একটু জলের ব্যবস্থা করি। উফ, তখন থেকে চোখটা নিচেই যাচ্ছে, মনটা কেমন কু ডাকছে। বলছি আমি কোর্টে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যান, দুকা দুকা। ঠিক আছে। হ্যালো, বলছি তুমি ক্লায়েন্টদের বসাও, আমি আসছি একটু। বসাবো? কাদের বসাবো স্যার? মানে ক্লায়েন্ট কোথায় যে তাদেরকে বসাবো? যাও বা 2-1 ক্লায়েন্ট অ্যাপয়েন্টমেন্ট করিয়েছিল, তারা তো সবাই মজুমদার উকিলের চেম্বারে চলে গেছে। স্যার আমি একটা কথা বলছি, আপনি এক কাজ করুন, আপনাকে না আর কোর্টে আসতে হবে না, আপনি বাড়িতেই বসে থাকুন। বেকার বেকার যাতায়াতের খরচা লাগবে, ভাড়া লাগবে আপনার। আর স্যার আরেকটা কথা, কিছু মনে করবেন না, আমি জানুয়ারি মাস থেকে মজুমদার উকিল স্যারের কাছেই কাজে জয়েন করছি। ভালো থাকবেন। আরে বাবা, তুমি তো ডিসিশন নেয় নাকি? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। আরে দাদা, কি করছেন? দেখে চলতে পারে না নাকি? কাপু বাবু, কাপু বাবু, বুম্মা বুম্মা, আপনি ঠিক আছেন তো? আপনার লাগেনি তো কোথাও? হ্যাঁ আমি ঠিক আছি। শরীর খারাপ লাগছে, জল টল খাবেন? না না মা, জল লাগবে না, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। কাপু বাবু, আজকে আপনাকে আর কোর্টে যেতে হবে না। আরে বাবা, কিচ্ছু হয়নি, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, লেগে গেছে। চিন্তা করবেন না, আমি আসছি। হ্যাঁ, চিন্তা করবেন না। হ্যাঁ জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।